উপপাদ্য ২৬। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদ্বয়ের দূরত্ব সমান। আচ্ছা, এই বৃত্তের নাম কি? বৃত্তের নাম হ্যাঁ এ বি সি, আর কেন্দ্র কি? ও। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট, আমি বিশেষ নির্বাচন বলছি কিন্তু, ঠিক আছে? ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি কি বৃত্তের পি একটি বহিস্থ বিন্দু। বহিস্থ মানে কি? বাইরের বিন্দু। তাহলে পি একটি বহিস্থ বিন্দু। এবার পি থেকে আমরা দুটা কি কেটে নিছি? স্পর্শক, একটা পি এ আর একটা পি বি। এই পি এ স্পর্শকটা বৃত্তের কোথায় স্পর্শ করেছে? এ বিন্দুতে। আর এই পি বি স্পর্শকটা বৃত্তের কোথায় স্পর্শ করেছে? বি বিন্দুতে। তাহলে এই পি এ আর এই পি বি দুইটা স্পর্শক, দুইটা কি? হ্যাঁ, এই বহিস্থ বিন্দুতে পি, বহিস্থ মানে বাইরের বিন্দু, এই বহিস্থ বিন্দু থেকে দুইটা স্পর্শক টানা হয়েছে। এখন আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই পি এ আর এই পি বি এরা সমান, এরা সমান, এটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে, ঠিক আছে? এখানে খেয়াল করো। তাহলে প্রমাণ করতে হবে যে কি পি এ সমান পি বি, অর্থাৎ পি এ আর এই পি বি এর দুটো না সমান, এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন অঙ্কন হবে, আমরা কাজ করেছি এ আর এই ও যোগ করা হয়েছে, আবার বি আর এই ও যোগ করা হয়েছে। তাহলে এ কমা ও অথবা ও কমা এ ও কমা বি যোগ করি, ঠিক আছে? আর এটা যোগ করা হয়েছে কার? ও পি, ও কমা পি। তাহলে তিনটাই সবাই লেখো। ও কমা চিহ্ন দিয়ে এ লিখবা, হ্যাঁ, তারপরে ও কমা বি, আবার ও কমা পি যোগ করি। তাহলে ও কমা এ ও কমা বি এবং ও কমা পি যোগ করি, এটা অঙ্কনের কাজ। এবার প্রমাণ ধাপ 1 লেখো। এখানে বলছি পি এ স্পর্শক এবং ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু পি এ লম্ব ও এ। দাঁড়াও, এটা সবাই খেয়াল করো। এই বৃত্তের এই যে পি এ, এটা কি স্পর্শক, তাই না? পি এ বৃত্তটার স্পর্শক, আর এইখানে যেখানে পি এটা যেখানে স্পর্শ করেছে এই ও এটা কি? ও এটা তো এই বৃত্তের ব্যাসার্ধ না? তাহলে এই ব্যাসার্ধটা এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই যে পি এ স্পর্শক আর ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে দেখো এই কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, এই কোণটা সমকোণ হবে, ঠিক আছে? এই কোণটা কি হবে? সমকোণ। তাহলে এটা যদি পি এ লম্ব কি হবে? ও ও এ। তাহলে এইভাবে যদি এটা বলতে হয় নিচেরটা, তাহলে নিচেরটা কিভাবে বলবা? এটা পি পি বি পি বি হচ্ছে স্পর্শক, পি বি কি স্পর্শক, আর ও এটা হচ্ছে কি? এই ও বিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তারপরে ও পি বি লম্ব হচ্ছে ও বি। লম্বর কথা পরে বলো, আগে তো পি বি হচ্ছে স্পর্শক, পি বি স্পর্শক, আর ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আর স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ হইলে এটা লম্ব হয়ে যাবে, এটা লম্ব অথবা এটা লম্ব, ঠিক আছে? তাহলে পি বি লম্ব ও বি। এখানে এই যে পি এ ও, এই পি এ ও মানে এই কোণটা কোণ চিহ্ন পি এ ও, এই কোণটা কত ডিগ্রি হবে? এই কোণটা, কারণ এটা তো লম্ব বলেছি আমি না, তাহলে লম্বর পাশে তো 90 ডিগ্রি কোণ হয়। তাহলে আমরা পরে লিখবো অতএব কোণ চিহ্ন দিছো? কোণ চিহ্ন পি এ ও, লেখো পি এ ও, এটা মাঝখানে হবে পি এ ও সমান এক সমকোণ, নিচে লেখো অনুরূপে এ দেখো এইটা যদি এক সমকোণ হয় বা 90 ডিগ্রি হয়, তাহলে এইটা আর এটা কি ভিন্ন না একই রকম? আর এটাও স্পর্শক, আবার এটাও স্পর্শক। এই ও এ স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, আবার ও বি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তাহলে এই কোণটা 90 হলে এটাও 90 ডিগ্রি হবে। তাহলে অনুরূপ কোণ চিহ্ন পি বি
ও, পি বি ও, লেখো কোণ চিহ্ন পি বি ও সমান এক সমকোণ। অনুরূপ কোণ চিহ্ন পি তারপরে বি ও, পি বি ও, হ্যাঁ সমান এক সমকোণ, এক সমকোণ হয়েছে। তাহলে এটা এক সমকোণ বা 90 ডিগ্রি, এটা এক সমকোণ বা 90 ডিগ্রি। তাহলে আমি এই ত্রিভুজের কথা যদি বলি, এই ত্রিভুজ এখান থেকে ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার নাম আমি কি বলতে পারি? পি এ ও অথবা পি ও এ, যেটা ইচ্ছা, কোনো সমস্যা নেই। তাহলে এই ত্রিভুজটার নাম বলো, এই ত্রিভুজটার নাম পি এ ও। আবার এই ত্রিভুজের নাম বলো, নিচে ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ কি ত্রিভুজ? গুড। এই দুটা ত্রিভুজেরই মানে এই একটা সমকোণ, এই একটা সমকোণ, তাহলে উভয় সমকোণে। তাহলে অতএব দাও পরের লাইনে অতএব ত্রিভুজ চিহ্ন দাও। ত্রিভুজ চিহ্ন দিছো, ত্রিভুজ চিহ্ন দিই, এই ত্রিভুজের নাম লেখো পি এ ও, পি এ ও হয়েছে। এবং এবং ত্রিভুজ চিহ্ন দাও, আবার ত্রিভুজ চিহ্ন দিছো, ত্রিভুজ চিহ্ন। এবার নিচে ত্রিভুজের নাম পি বি ও, পি বি ও, উভয়ই সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, এটা এবং এটা উভয়ই সমকোণী ত্রিভুজ লিখবা। আচ্ছা ধাপ 2 লেখো, ধাপ 2 লিখি লিখবা এই ত্রিভুজের নাম লিখবা, এই ত্রিভুজের নাম ত্রিভুজ পি এ ও, পি এ ও, এবং ত্রিভুজ পি বি ও, ত্রিভুজ চিহ্ন দিয়ে লিখবা। ধাপ 2, ধাপ 2 দি ত্রিভুজ চিহ্ন দি, ত্রিভুজ চিহ্ন পি এ ও, ত্রিভুজ চিহ্ন দি এবং পি বি ও। হ্যাঁ দিছো? আচ্ছা দি এ লেখো, বাংলা এ, কথায় এ লেখো, মানে ওই ত্রিভুজ দুটার মধ্যে কি কি মিল আছে আমরা মিলগুলো দেখাবো। পরের লাইনে লাগবা, পরের লাইনে। হ্যাঁ, দ্বিতীয় লাইনে লিখছো। এবার বলো, তোমরা খেয়াল করো ছবি দিকে। এই দুটা ত্রিভুজের মধ্যে আমি যদি বলি যে এইটা আর এটা সমান বললে হবে না, কিন্তু আগেই প্রথমেই আমি যদি বলি যে পি ও সমান পি ও, অর্থাৎ এই পি ওকে দুবার বললাম এই কারণেই যে এই ত্রিভুজের অতিভুজ কোনটা বলো? পি ও, এটা মানে এটা যদি 90 ডিগ্রি কোণ হয়, সমকোণ হয়, তাহলে বিপরীত বাহুটা কিন্তু অতিভুজ, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের এই পি ও, এটা হচ্ছে অতিভুজ। আবার এই ত্রিভুজের অতিভুজ কোনটা? পিও। তাহলে পিওটা কিন্তু এই ত্রিভুজেরও আছে, এই ত্রিভুজেরও আছে। তাহলে লেখো অতিভুজ পিও সমান অতিভুজ পিও, অতিভুজ পিও, সবাই লেখো অতিভুজ পিও সমান, সমান চিহ্ন দিবা। আবার অতিভুজ পিও, অর্থাৎ পিও ইরো আছে, অর্থাৎ দুইটা ত্রিভুজেরই পিও, পিওটা সাধারণ বাহু আবার অতিভুজ, ঠিক আছে? তাহলে অতিভুজ পিও সমান অতিভুজ পিও লেখা হয়েছে, হয়েছে আর ভাত। এবার এখানে দেখো, এখানে খেয়াল করো, এই ত্রিভুজের আমি যদি বলি যে ও এ সমান কে ও বি, কেন এরা দুজন সমান কেন? কারণ কি? একই বৃত্তের। গুড, পরের লাইনে লেখো তাহলে ও এ সমান ও বি, ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ও বি, ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ। এখন আমরা এই ত্রিভুজের আর এই ত্রিভুজের, এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু সমান দেখালাম। আবার এই দুইটা ত্রিভুজ কি সমকোণ ত্রিভুজ, তার মানে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের এই কোণ সমান। তাহলে দুইটা ত্রিভুজের যদি দুইটা বাহু আর একটা কোণ সমান হয়, তাহলে ত্রিভুজ দুইয়ের সব দিক দিই অর্থাৎ সর্বসম। তাহলে লেখো ত্রিভুজ চিহ্ন পি এ ও, পি এ ও সর্বসম চিহ্ন, সর্বসম ত্রিভুজ চিহ্ন পি বি ও, পি বি ও, এই দুইটা ত্রিভুজ সর্বসম মানে সব দিক দিই। আচ্ছা ত্রিভুজদের দুইটা যদি সব দিক দিয়ে সমান হয়, খেয়াল করো তো, খেয়াল করো এই ত্রিভুজের এই বাহু, এই ত্রিভুজের এই বাহু কি সমান, আবার এই ত্রিভুজের এই বাহুটা মাঝখানেটা এটা অতিভুজ, আবার এই ত্রিভুজের এই বাহুটা অর্থাৎ এই পি ওটা ইরো আছে দুজনের সমান। তাহলে এখন এই কোণ আর এই কোণ যদি সমান হয়, তাহলে এই পি এ আর এই পি বি এর দুজনে কি সমান। তাহলে লেখা হতে পি এ সমান পিবি, পি এ সমান পিবি, প্রমাণিত। পি এ সমান পিবি।